নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চেন্নাই সমর্থকরা আশা করেছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু তাদের জন্য খারাপ খবর। 11 এপ্রিল দিল্লির বিরুদ্ধেও পাওয়া যাবে না ধোনিকে, এমনটাই শোনা যাচ্ছে। এখনো পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। চলতি আইপিএলে এখনো মাঠে নামতে পারেননি ধোনি। তার মাঠে ফিরতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে সিএসকের সিইও কাশী বিশ্বনাথ। দিল্লি ম্যাচের পর 14 এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা চেন্নাইয়ের। কেকেআরের বিরুদ্ধে অনিশ্চিত ধোনি। কয়েকদিন আগে জানা গিয়েছিল ধোনির চোট অনেকটাই সেরে গিয়েছে, ফিটনেস পরীক্ষা দেবেন তিনি, তারপর ছাড়পত্র পাবেন। তবে এখনও ফিটনেস পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই ধোনি। তার বয়স এখন 44 বছর, ফলে ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সুস্থ হওয়ার পরেই তাকে ফেরানো হবে মাঠে। এরপর দেখা যাচ্ছে যে প্রথম 3 ম্যাচে জেমি ওভারটনকে খেলিয়েছে চেন্নাই, এবং ব্রেভিস খেললেও হয়তো ওভারটন প্রথম একাদশে থাকবেন, কারণ নূর আহমেদের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। ফলে তার বদলে আকিল হোসেনের কথা ভাবা হচ্ছে। এমনিতেই চেন্নাই 3 বিদেশি নিয়ে খেলছে, ফলে ব্রেভিস ফিরলে হয়তো বসতে হবে নূরকে। ওভারটন ও ব্রেভিস দুজনকেই খেলাবে চেন্নাই। দুই দেশের ক্রিকেট সম্পর্ক নতুন করে গড়ার উদ্যোগ শুরু হয়েছে বাংলাদেশ প্রশাসনিক পরিবর্তনের পর। বাংলাদেশের ক্রিকেট পরিচালনায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করার বিষয়ে সক্রিয় হয়েছেন তামিম ইকবাল। রাজনৈতিক টানাপোড়েনের কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া সিরিজ ফের আয়োজনের জন্য ইতিমধ্যেই ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নতুন প্রশাসন আগের কঠোর অবস্থান থেকে সরে এসে ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। পরিকল্পনা রয়েছে নিয়মিতভাবে দুই দেশের মধ্যে ওয়ানডে ও টি-20 সিরিজ আয়োজনের। আর্থিক দিক থেকেও এই সিরিজ বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ভারত সরকারের অনুমতি মিলবে কিনা তা নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। অতীতের সিদ্ধান্তে যে ক্রিকেটের ক্ষতি হয়েছে তা উপলব্ধি করেই নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট মহল। আগামী 25শে মে থেকে 7ই জুন পর্যন্ত গোয়ায় আয়োজিত হবে মহিলাদের সার্ফ চ্যাম্পিয়নশিপ। সার্ফভুক্ত দেশ হিসেবে অন্য 6টি দলের পাশাপাশি পাকিস্তানেরও ওই টুর্নামেন্টে খেলার কথা ছিল, কিন্তু পাকিস্তান ফুটবল সংস্থা এখনও টুর্নামেন্ট খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এই পাক দল, এবং এদিকে টুর্নামেন্ট খেলার ব্যাপারে নিশ্চিত করার সময়সীমা অতিক্রান্ত। ফলে এক প্রকার বাধ্য হয়ে পাকিস্তানকে বাদ দিয়ে মহিলাদের সার্ফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ভাবছে আয়োজকরা। এজন্য সূচি পরিবর্তন হবে না। টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে আসেনি পাকিস্তান, এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচে নামতেও শুরুতে অস্বীকার করে পাক দল। পরে অবশ্য এক প্রকার বিনা শর্তে পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিল, কিন্তু বিশ্বকাপের পর ফের বয়কট নাটক শুরু হয়েছে, এবং ক্রিকেটের বাইরে অন্য খেলাও এই নয়া সিস্টেমে প্রভাবিত। এশিয়ান কাপের দীর্ঘ অপেক্ষার পর গুরুত্বপূর্ণ ভারতের অনূর্ধ্ব-20 মহিলা ফুটবল দল থাইল্যান্ডের পাথুমথানি স্টেডিয়ামে চাইনিজ তাইপেইকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ইয়ং টাইগ্রেসরা, এবং প্রথম 2 ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারলেও শেষ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে ঘুরে দাঁড়ায় ভারত। ম্যাচের শুরু থেকে চাপ তৈরি করে এগিয়ে যায় দল, এরপর ধারাবাহিক আক্রমণ ব্যবধান বাড়ায় ভারতীয় ফুটবলাররা। শিবানী দেবীর জোড়া গোল দলের জয়ে বড় ভূমিকা নেয়। পাশাপাশি রক্ষণভাগও ছিল অনেক বেশি সংগঠিত। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ লড়াইয়ের চেষ্টা করলেও ভারতের নিয়ন্ত্রিত খেলায় ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায় তাদের। শেষ মুহূর্তে একটি গোল শোধ করলেও জয় নিশ্চিত করে ভারত। এই ফলের কারণে কোয়ার্টার ফাইনালে খেলার আশা দেখছিল মহিলা ব্রিগেড, যদিও তা নির্ভর করছিল উজবেকিস্তান ও জর্ডানের ম্যাচের ফলাফলের উপর। আর এই ম্যাচে জয় পেয়েছে উজবেকিস্তান। তবে বর্তমানে তাদের এই জয় নিন্দুকের প্রশংসা করাবে এটাই মনে করা হচ্ছে, এবং কঠিন শুরুর সত্ত্বেও দলের আত্মবিশ্বাসী পারফরমেন্স ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে ভারতীয় ফুটবলে, এমনটাই মনে করা হচ্ছে। শুটিংয়ে নতুন তারকার জন্ম ভারতে। গ্রানাডায় আয়োজিত শুটিংয়ের বিশ্বকাপে সোনা জিতেছেন পলক গুলিয়া ও মুকেশ নেলাভল্লি।
10 মিটার এয়ারে পিস্তলে মিক্সড ইভেন্টে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন তারা। পল্লক ও মুকেশ হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন চীনা জুটি কাই হু ও কিয়ানসুন ইয়াওকে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী জুটি হাঙ্গেরির ভেরোনিকা মেজর ও আকোস নাগাইকেও হারিয়েছেন তারা এবং মুকেশ এই প্রথম সিনিয়র স্তরে খেললেন। তিনি ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে 294 পয়েন্ট স্কোর করেন। পলক স্কোর করেন 287 পয়েন্টে। চীনা জুটির ঠিক পিছনেই ছিলেন তারা। 1 ঘন্টা পরে ফাইনালে চীনা জুটিকে 2.9 পয়েন্টে হারান তারা এবং পলক ও মুকেশ স্কোর করেন 487.7 পয়েন্ট। বিশ্বকাপের মিক্সড ইভেন্টে এটি বিশ্ব রেকর্ড। 2024 সালে 25 মিটার এয়ার পিস্তল ইভেন্টের জুনিয়র বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিলেন মুকেশ। চলতি বছর এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতাতেও মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।